অভিনেত্রী কেয়া পায়েল গেছে মালদ্বীপ, সাথে আবার কাইল্লে বয়ফ্রেন্ড। ফাইজলামি করো, আবার দুষ্টমি ফাইজলামি যেটাই করেন, মালদ্বীপ থেকে বেশি বাচ্চা কাচ্চা আইনেন না, কারণ ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। বলিউডের নায়িকা দীপিকা পাদুকোনের মতো ফেস কাটিং নিয়ে এমন একটা মাইয়া এমন একটা কাইল্লে বয়ফ্রেন্ডে খাওয়াই দিতেছে, এটাকে আমার রোস্ট করতেই হবে। আপনার দিলটা না, আপনার দিলটার মধ্যে মায়া মহব্বত কিছু নাই। মায়া মোহাম্মদ দিয়ে কি হবে মোশাররফ ভাই, যেখানে এর মধ্যে একটা কাইল্লা প্লাস চেহারার প্রেমে পড়ে বেগুব সাজতেছে। আন্দাজে কথা কইও না ছোট ভাই। চঞ্চল ভাই চিন্তা করেন, এত সুন্দর একটা মেয়ের টাকার গ্রানে মালদ্বীপ চলে গেছে, এখন মালদ্বীপ ট্যুর শেষে দেশে এসে যদি এই কাইল্লারে বিয়ে না করে, কত বড় বেকুব। আমি হইলে কেয়া পাইলরে নিয়ে আমেরিকায় উড়াল দিলাম, জানি আমার পারমিশন ছাড়া হুটহাট দেশে চলে আসতে না পারে বিয়ে না করে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। উচ্চ শিক্ষিত না হলে দেশ সেরা নাটকের অভিনেত্রী কেয়া পাইলর নিয়ে আমি কথা বলতে আসতাম। চলো বিস্তারিত শুরু করি। সাহস করে এই কাইল্লা একদিন কেয়া পাইলে বলে উঠলো, চলো তোমার সাথে প্রেম করতে চাই, রাজি থাকলে বিয়েও করতে পারি। উত্তরে কেয়া পাইল বললো, প্রেমের সাথে বিয়ের সম্পর্ক কি? এইবার কাল্লে ভাই বললো, তাইলে বিয়ে করার দরকার নেই, চলো জুটি আমরা প্রেম করি, লাগাও মালদ্বীপ। হ্যাঁ, এখন মাইয়াও রাজি, কাল্লাও রাজি, এদিকে আবার প্লেনের টিকিটও রেডি, কিন্তু কোন মাওয়ার বলা জানি পেছন থেকে ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। এটা কোনো কথা? এই জায়গা থেকে একজন ভিডিও করছে, প্লেনে উঠার সিঁড়ির উপর থেকে আবার একজন ভিডিও করছে। এরপর আবার বীজ দিয়ে কাইলার হাত ধরে হেঁটে যাওয়ার সময় সাইড থেকে কে জানি আবার ভিডিও করে আবারও বং মেরে দিয়েছে। মানে কি সুন্দর রোমান্টিক কাপল। হ্যাঁ, সুন্দর হইলে পেজ ফলো করেন, নাইলে মিয়া সাবস্ক্রাইব করেন। এক কথা রোজ কম। নিজের এক হাতে লাইফ জ্যাকেট, অন্য হাতে আবার ফোন পাস, সাথে আবার কাইল্লা বয়ফ্রেন্ডের এত কেয়ারিং। এখন আমার কথা আছে, যারা তোরা এরে নিয়ে সমালোচনা করছিস, এমন মায়া তুই কোনে পাবি? পাওয়া যাবে না কাকা জীবনে, কারণ এই মাইয়া নাকি আবার আর্জেন্টিনা সাপোর্ট করে। ভাই আর্জেন্টিনা জিতবে এটা আমি শিওর। এই মাইয়া মালদ্বীপ গিয়ে মাছ ধরে সেই মাছ আবার বয়ফ্রেন্ড কে খাওয়াচ্ছে। আমি কোনোদিন ফিশিং করি নাই এবং আজকে আমি ফিশিং করব। আমি তো এই মাইয়া আবার নিজের হাতে বোট চালিয়ে বয়ফ্রেন্ড কে এনজয় করাচ্ছে। চিন্তা করেন, একটা মাইয়া কয়েকশো হিট নাটকে কাজ করেছে, মডেলিং করে নিজের ক্যারিয়ার উচ্চ লেভেলে নিয়ে গেছে। এই মাইয়া এখন যাকে বিয়ে করবে, বিয়ের আগে তাকে ট্যুরে নিয়ে গিয়ে এত কেয়ারিং করতেছে। হারি পাতিলের পাশার মতো কাইল্লা একটা বয়ফ্রেন্ডকে নিজের হাতে খাইয়ে এত কেয়ারিং দেখাচ্ছে। দিস ইজ কেয়া পায়েল। তবে আমি একটা জিনিস চিন্তা করতেছি, টাকা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাইতে পারে। যেই কেয়া পায়েলের সাথে আমাদের মতো কাইল্লার স্বপ্ন থাকে যে একটা সামান্য সেলফি তুলবো, এইটাই পূরণ হয় না, আর সেই কেয়া পায়েল নিজের হাতে খাইয়ে দিতেছে আমাদের থেকে কাল্লা মাওয়ারে। আমি যখন প্রথমে রোস্ট ভিডিও শুরু করি, তখনকার দিকে আমার মনে আছে কেয়া পায়েলকে নিয়ে আমি একটা ফানি রোস্ট ভিডিও করেছিলাম। তখন আমি ওনাকে ফানি রোস্ট করেছিলাম, তখন আমি ছিলাম বাচ্চা, এখন হয়ে গেছি বুইরা, কিন্তু কেয়া পায়েল সেই আগের জায়গায় আছে জয়া হাসানের মতো। তবে আমার ক্রাশের হাতে এর মধ্যে একটা কাইল্লা মাওয়া খাবার খাইতেছে, এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় রাখলাম। আমি জানি না ইনি আসলেই কাইল্লা নাকি ক্যামেরার গোপন ফুটেজের জন্য ওনাকে কাইল্লা লাগতেছে। তবে ঘটনা যেটাই হোক, আমার মতো একটা রোস্টার কিবরিয়ার ক্রাশকে মালদ্বীপে ঘুরতে নিয়ে যাওয়া উচিত হয় নাই। যদি তুই ভাই আমার ক্রাশটা বিয়ে করিস, তাহলে তার মেনে নিয়ে আসার উপায় নাই। তবে এই কেয়া পায়েলের সাথে যদি অপবা বুবলির মতো কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে মালদ্বীপের রিসোর্টের মালিকের বিরুদ্ধে ঢাকা শাহবাগে আন্দোলন করে তুলবো। না ভাই, হাসাহাসি করলে তো হবে না। টাকার গরমে তুমি দেশের নাটক ইন্ডাস্ট্রির পং মেরে নায়িকা নিয়ে মালদ্বীপ ট্যুরে যাবার আইসা বিয়া করবো না, এইটা তো মানবো না। হ্যাঁ, মানতে পারবো যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো অথবা এই পেজটা ফলো করো, তাইলে হয়তো মানতে পারে বিয়ে না করলেও। মেইন বিষয়টা হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করোই বা না করো, কেয়া পায়েল এমন টেসের সাল যে তার জন্য তোমাদেরকে আমি চাপ দিব। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন।